শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাকাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। মধ্য শাবানের নফল রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্যের দিবস আসে তখন তোমরা রাতের নফল ইবাদত করো ও দিনের রোজা পালন করো। এছাড়া প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ আইয়ামে বীজ এর নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেই শবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শবে বরাতে যা করা উচিত: নফল নামাজ এবং বিভিন্ন তাসবিহ তাহলিল এবং বেশি বেশি করে দুরূদ ইবাদত করতে হবে। কুরআন শরীফ তেলাওয়াত ও অন্যান্য ফজিলতের সূরাসমূহ তেলাওয়াত করতে হবে। দুরূদ শরীফ বেশি বেশি পড়া, তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা, দোয়া কালাম, তাসবিহ তাহলিল, জিকির আজকার ইত্যাদি করা। যা যা করা উচিত নয়: আতশবাজি, ফটকা ফোটানো, ইবাদত বন্দেগী বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা মোটেই উচিত নয়। অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস না করে অযথা কথাবার্তা, বেপরোয়া আচরণ না করা, অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন না ঘটানো। কাজেই এই মহামান্বিত রাতকেই হেলায় খেলায় নষ্ট না করে নফল ইবাদত পালন করে সময় ব্যয় করি। লাইলাতুল বরাত বা শাবানের মধ্য রজনী অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। আসুন নফল ইবাদতের মাধ্যমে সময় ব্যয় করি। আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ নফল ইবাদত, যেমন সাধ্যমতো নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, রোগীকে দেখতে যাওয়া, জিকির আজকার, দুরূদ শরীফ করা, মাসনুন দোয়াগুলো পড়া, দান সাদকা করা, সালামের প্রচার প্রসার, মিসওয়াক, অজু অবস্থায় সর্বদিক থাকা। তাছাড়া কিয়ামতের দিন বেশি দরকার হয় নফল ইবাদতের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো ফরজ নামাজ। যদি তার ফরজে কিছু ত্রুটি থেকে যায় তখন আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা, যার মাধ্যমে ফরজে হয়ে যাওয়া ত্রুটি পূরণ হবে, অতঃপর তার বাকি সব আমলই এমনই হবে। অতএব আসুন ফরজ ইবাদতের সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত পালন করে পরকালের জীবনকে সুন্দর করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার মাধ্যমে তার ভালোবাসা ও নৈকট্য অর্জনের তৌফিক দান করুন।